আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি ভিডিওর জবাব দিতে যাচ্ছি যেখানে ইসলাম নিয়ে কিছু ভুল ধারণা এবং কটূক্তি করা হয়েছে। মুফতি ইমরান বিন বশির একটি ভিডিও বানিয়েছে, সেখানে সে দাবি করেছে কিয়ামত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো। চলুন যুক্তি, দলিল আর ইতিহাসের আলোকে সত্য উন্মোচন করার চেষ্টা করি। আসলে কি কিয়ামত হবে? ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী। ইনি তো দেখি অদ্ভুত ক্যাটাগরির মানুষ। না বিশ্বাস করে কোনো ধর্মের কথা, না বিশ্বাস করে কোনো বিজ্ঞানের কথা। ধর্মেও বলে কিয়ামত হবে, বিজ্ঞানও বলে পৃথিবী ধ্বংস হবে, আর ইনি বলতেছে কিয়ামত কি আসলেই হবে? ব্যাপারটা সন্দেহ উদ্বেগকারী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন, সেসব ভবিষ্যৎবাণী রসুলের যুগেই ভুল প্রমাণিত হয়েছে। সে দাবি করতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ওনার যুগেই ভুল প্রমাণিত হয়েছে। যেমন সহিহ মুসলিমের ৭১৪০ নম্বর হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। রাবী বলেন, তখন তিনি মধ্যমা এবং শাহাদাত অঙ্গুলি একত্রিত করেছেন, বুঝিয়েছেন যে খুব কাছাকাছি, আমার পরেই কিয়ামত হবে, খুব কাছাকাছি, কিয়ামত খুবই সন্নিকটে। আবার সহিহ মুসলিমের ৭১৪২ নম্বর হাদিসে আছে ভিন্ন কথা। এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল মুহাম্মদ নামক একটি আনসার বালক, ছোট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এবং সে দুটি হাদিসও উল্লেখ করেছেন। প্রথম হাদিসটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি দেখিয়ে বুঝিয়েছে কিয়ামত আসলে কাছাকাছি। কিয়ামত যে আসলেই সন্নিকটে, পৃথিবী যে আসলেই ধ্বংসের দিকে, তা আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে। আর দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে এ বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে। এই হাদিসটিতে বুঝিয়েছে যে এই ছোট বালকটি বৃদ্ধ হওয়ার আগেই আমাদের মৃত্যু হবে, আর এখানে মৃত্যুকেই কিয়ামত বুঝিয়েছে। এখানে যে মৃত্যুকেই কিয়ামত বুঝিয়েছে তা আমরা পাই অন্য একটি হাদিস থেকে। সহিহ মুসলিমের 2952 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তারা কিয়ামতের সময় সম্পর্কে জানতে চাইতেন কখন কিয়ামত আসবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, যদি এই ছেলে বেঁচে থাকে তবে সে খুব বেশি বয়স্ক হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে যাবে, অর্থাৎ তোমাদের মৃত্যু ঘটবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নির্দিষ্ট করে বলেনি কিয়ামত ঠিক কখন হবে। সূরা আরাফের 187 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে কখন তা আসবে, বলুন তার জ্ঞান তো কেবল আমার রবের কাছে। এক ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে জিজ্ঞাসকারীর চেয়ে বেশি জানে না। সহিহ বুখারী হাদিস নম্বর 50। এমন দলিল আরও অনেক দেয়া যাবে। যাই হোক, ভিডিও লম্বা না করি। আমি মনে করি যারা বুঝার তাদের জন্য এতটুকুই যথেষ্ট। তাই বলি ভাই, একটি হাদিস আর একটি আল কোরআনের আয়াত পরেই নিজের মনের মতো করে ভুলভাল বুঝে নিবেন, তা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল কোরআন ও হাদিস বুঝতে হলে অনেক বিষয়ে মাথায় রাখতে হয়। তার প্রেক্ষাপট কি ছিল, তার বর্ণনাকারী কে ছিল, হাদিসটি ইসলামের মূলনীতির সঙ্গে সংঘর্ষ হচ্ছে কিনা, ইজমা কিয়াস ইত্যাদি ইত্যাদি। এসব বিষয়ের সমাধান আলেমদের কাছ থেকে জানা উচিত। এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে। আর ইমরান বিন বশির শেষে বললেন, আর যদি সংশয় প্রকাশ করা হয় তাহলে মেরেই ফেলা হবে। ইসলাম কখনো সংশয় প্রকাশকারীদের হত্যার কথা বলেনি। আল্লাহ বলেছেন সূরা আন-নাহল আয়াত 43, তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞান রাখে তাদের কাছে জিজ্ঞেস করো। আর মনে রাখবেন, সমস্ত মুসলিমরা মিলে যদি সংশয়বাদীদের হত্যা করে, এটি মুসলমানদের দোষ, ইসলামের নয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে বক্তার ভুল ধারণাগুলো স্পষ্ট হয়েছে। আর হ্যাঁ, এটি আমার একটি নতুন চ্যানেল। আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়াতে চ্যানেলটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিন। আপনার চারপাশে যদি কেউ বিভ্রান্ত হয় তবে তাদের কাছে সত্য পৌঁছে দিন। আসুন আমরা সবাই একসাথে সত্যের বার্তা ছড়িয়ে দিই।